ইরানে ড্রোন সরবরাহ শুরু করেছে রাশিয়া। চলতি মাসেই এই সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে এবং মাসের শেষ নাগাদ ধাপে ধাপে পুরো চালান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর দিয়েছে। খবর অনুসারে রাশিয়া ইরানে খাদ্য ও ওষুধও পাঠাচ্ছে। যুদ্ধ শুরুর থেকে মস্কো তেহরানকে গোয়েন্দা সহায়তা ও স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করছে বলে আগে খবর বেরিয়েছিল। তবে যুদ্ধে ইরানে এবারই প্রথমবারের মতো সরাসরি অস্ত্র হিসেবে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া। চলমান যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। এরপর থেকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, এখন অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানি নকশা ড্রোন তৈরি করছে। আর এখন রাশিয়া থেকে ইরানে এই ড্রোন পাঠানোর উদ্দেশ্য হল তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানো এবং দেশটির ক্ষমতা স্থিতিশীল রাখা। এদিকে কাস্পিয়ান সাগর এলাকায় ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল রাশিয়া ইরানের মধ্যে এই ধরনের সরবরাহ ব্যাহত করা। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এ তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে প্রতিশোধমূলক হামলা সফলভাবে পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, খাইবার শেকান, এমাদ ও সেজ্জিল সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং IRGCর এরোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেলাবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাদগান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবায় মাসরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চল কমান্ড সেন্টার। IRGCর দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং ২০ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, মার্কিন পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। IRGCর দাবি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। যৌথ বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে বহু হতাহতের ঘটনা এবং অবকাঠামোর বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে ইরান যুদ্ধবন্ধের উপায় নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে এ তথ্য দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, অবস্থান এবং কারা উপস্থিত থাকবেন তাতে পরিবর্তন আসতে পারে।